শুরু করছি ৩১শে জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ৩০শে জুলাইয়ের ভিডিওতে আমি আলোচনা করেছি যে ৩০শে জুলাই টু ১লা আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে। যদি মনে হয় সেই ভিডিওটা দেখে আপনারা একটু গোচর ফলটা শুনে নিতে পারেন। এবং আজকে চন্দ্র বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় আমি আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং তার সাথে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা বলার চেষ্টা করি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমা হলো ৩০শে জুলাই দুপুর ১টা ২৩ মিনিট থেকে ৩১শে জুলাই দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। এবং এর সাথে ভিডিও শেষে আমি প্রতিকারটাও একটু বলে দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা এখানে বলে রাখি, এই যে আমি রাশিফলটা বলে থাকি এটা কিন্তু ১০০ জনের মধ্যে ৬০ থেকে ৭০ জনের ক্ষেত্রে মিলতে পারে, বাকি জনের ক্ষেত্রে কিন্তু নাও মিলতে পারে। তার বহু কারণ থাকে, সেগুলো আর ডিসকাস করলাম না। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বেশ কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। মেষ রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো নাক্ষত্রিক ফলের সময়সীমাটা, সেটা হচ্ছে ৩০শে জুলাই দুপুর ১টা ২৩ মিনিটের পর থেকে শুরু হবে এবং ৩১শে জুলাই দুপুর ১২টা ৭ মিনিট পর্যন্ত থাকবে। ১২টা ৩৯ মিনিট পর্যন্ত থাকবে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের ওই নাক্ষত্রিক ফলের সময় সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। তথাপি কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো সাময়িক সময়ের জন্য নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফল যেটা বলবো, এই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হচ্ছে 30শে জুলাই দুপুর 1টা 23 থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে রয়েছে সফলতা যোগ এবং রয়েছে আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসলেও কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে, কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে একটা মনের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা মানসিক ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। তা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই,
কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসা বাণিজ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগও কিন্তু ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, তা না হলে কিছু লস বা হানি হতে পারে সেই কার্য থেকে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা দরকার। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেওয়া বা কোনো চুক্তিতে প্রবেশ করা, এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই ভালো। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। এডুকেশনের জায়গাটা একটা মধ্যম শুভ বলা যায় বা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কিন্তু কর্কট রাশির জন্য শুভ রয়েছে। গত ভিডিওতে আমি কর্কট রাশির জন্য গোচর ফলটা আলোচনা করেছি কীরকম আছে। এবার দেখে নেব তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা হচ্ছে 30শে জুলাই দুপুর 1:23 থেকে 31শে জুলাই দুপুর 12:39 মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন কর্কট রাশি তাদের জন্য বলবো, গোচর ফল শুভ কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কাজ সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো চুক্তিতে প্রবেশ না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো ওই সময়ের মধ্যে, বা কোনো শুভ কাজ স্টার্ট না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে ওই সময়টুকুর মধ্যে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কারো কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা শুভ কোনো যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্য চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় চেষ্টা করবেন ওই সময়টুকুর মধ্যে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়
সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে, ওই সময়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদের মধ্যে না জড়ানো, এবং ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও অশ্লেষা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, অথবা কারোর সাথে একটু মতবিরোধও তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। গোচর ফলটা কেমন রয়েছে গত ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে গোচর ফলের সাথে সাথে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 মিনিটের পর থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যেই রয়েছে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকুর মধ্যে বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কাজে স্টেপ না নেওয়া, এবং কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করা। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াটাই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রেও হয়তো কারো কারোর কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কারো কারোর অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। গত ভিডিওতে আমি আলোচনা করেছি গোচর ফলটা কেমন আছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে সাথে কেমন আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 মিনিটের পর থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 মিনিটের মধ্যে। তো কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে কারো কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, একটা অলসতা ভাব বৃদ্ধি পেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন
প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। তথাপি এর পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে ওই সময়টুকুর মধ্যে, বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা কারো কারোর কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, বা কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ এডুকেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। গত ভিডিওতে তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার দেখে নেব আজকের দিনটা গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 মিনিটের পর থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য যে ফলাফলটা লক্ষ্য করা যায়, গোচর ফল অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে। তবে একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের যোগ রয়েছে। ওই সময়টুকুর মধ্যেই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো হয়। তো যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারোর ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও বলবো ওই সময়টুকুর মধ্যে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কারোর সাথে তর্ক বিতর্কে না যাওয়াই ভালো, বা ঝগড়া বিবাদে না যাওয়াই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো রকম কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কোথাও থেকে লোন নেওয়া বলুন, এগুলো না নিতে পারলেই সব থেকে ভালো হয়। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় ওই সময়টুকুর মধ্যে সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলুন। তবে কারো কারো ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশন বা বিদ্যার জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে থাকবে।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। গত ভিডিওতে গোচর ফলটা কেমন আছে আমি আলোচনা করেছি। এবার তার সাথে দেখে নেব, গোচর ফলের সাথে সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1:23 পর থেকে 31শে জুলাই দুপুর 12:39 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলার, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা, এবং এর সাথে বলব অর্থনৈতিক জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা। কোনো কারণে কিছু অর্থ নাশ বা অর্থ লস হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখার দরকার। এছাড়া বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কলহ বিবাদ অবশ্যই ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে ওই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পেন্ডিং কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ রয়েছে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে আজকের দিন থেকে বা ওই সময়টুকুর মধ্যে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি যেটা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা কোনো কিছু করতে গিয়ে লস না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষভাবে খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে আপনি যে কার্যই করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসবে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন হয়তো হয়ে উঠতে নাও পারে। একটা কলহ বিবাদ বা একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। গত ভিডিওতে গোচর ফলটা কেমন আছে আমি আলোচনা করেছি বিস্তারিতভাবে। তবে গোচর ফলের সাথে সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1:23 পর থেকে 31শে জুলাই দুপুর 12:39 মধ্যে। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর রয়েছে আরোগ্য লাভ। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের ওই সময়টুকুর মধ্যে যেটা বলবো যে গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া,
এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করা, পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও যদি হয় তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন ওই সময়টুকুর মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায় বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অ্যাশ কালার অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কারো কারোর বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বাড়তে পারে বা এডুকেশনের জায়গায় কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। গত ভিডিওতে গোচর ফলটা কেমন আছে আমি বিস্তারিত আলোচনা করেছি। গোচর ফল তো শুভ রয়েছে, তার সাথে আজকের দিনটা দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 মিনিটের পর থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 মিনিটের মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায়, গোচর ফলও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারোর ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় অথবা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, কারো কারো ক্ষেত্রে অলসতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। এবং যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে ওই সময়টুকুর মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায় গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়বে অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বাড়তে পারে বিদ্যার ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। আমি গত ভিডিওতে ফলাফলটা আলোচনা করেছি। এবার দেখে নেব গোচর ফলটা তো শুভ নেই, কিন্তু তার সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1টা 23 মিনিটের পর থেকে 31শে জুলাই দুপুর 12টা 39 মিনিটের মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও একটা সফল হওয়ার যোগ রয়েছে বা বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সহযোগিতার লাভের যোগ রয়েছে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে কিছু
অর্থ লাভযোগ। যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই শতবিশা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করার যোগও ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো ইনভেস্ট না করা, কোনো অ্যাসেট না কেনা, কাউকে কোনো কথা না দেওয়া, ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা এবং যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ হয়তো কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ সামান্য কিছু বাধা বিঘ্নতা পাশাপাশি থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বলা যায় একটা ওভারঅল শুভ, তবে সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। গত ভিডিওতে গোচর ফলটা কেমন আছে বিস্তারিত আলোচনা করেছি। এবার গোচর ফলের সাথে সাথে দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে জুলাই দুপুর 1:23 পর থেকে 31শে জুলাই দুপুর 12:39 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া এবং কোনো শুভ কাজ আরম্ভ না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, অথবা শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে আজকে থেকে কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে ওই সময়টুকুর মধ্যে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে বা কলহ বিবাদের একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই করতে যান না কেন ওই সময়টুকুর মধ্যে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হতে দেরি হওয়া বলুন বা ঠিকঠাক সময় হয়ে ওঠা না বলুন, এগুলো কিন্তু মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এত কিছু বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভযোগ কিন্তু মীন রাশির রেবতী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার দেখে নেব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে।
আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:42 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করা। অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 7:01 থেকে সকাল 8:37 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই আছে, সন্ধে 6:28 থেকে সন্ধে 6:58 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। বাড়ির নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5:11 থেকে সকাল 8:27 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:04 থেকে বেলা 11:42 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:36 থেকে সন্ধ্যে 6:14 পর্যন্ত। আমি 4:36 পরে একটা AM বসিয়ে ফেলেছি, ওটা PM হবে। বিকেল 4:36 থেকে সন্ধ্যে 6:14 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7:36 থেকে রাত্রি 10:20 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 8:27 থেকে সকাল 10:04 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:42 থেকে দুপুর 2:58 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 7:36 পর্যন্ত। এর সাথে একটু পঞ্জিকা দেখে নিতে পারলে ভালো হয় যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এই অশুভ সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এবার চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ বা সাদা রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের যথাসম্ভব পুজো করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, ধূপ দ্বীপ দেখাতে পারেন, তাকে লাড্ডু ভোগ দিতে পারেন এবং একটু খাবারের জল দিতে পারেন, তার মধ্যে একটু কর্পূরের টুকরো ফেলে দিতে পারেন। তারপরে ধূপ দ্বীপ দেখান। গণেশ ঠাকুরকে আপনারা দূর্বা প্রদান করতে পারেন এবং সাধ্য মতন গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। তার কাছে প্রার্থনা করতে পারেন তিনি যেন সারাদিনের সমস্ত বাধা বিঘ্নতা কৃপা করে দূর করে দেন। আর এই দিনটা চেষ্টা করবেন কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা। সবুজ রঙের শাকসবজিও খেতে পারেন। এগুলো মেনটেন করলে সারাদিনে বেশ কিছুটা বাধা বিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।